আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে। আগামীকাল শুক্রবার 13 মার্চ থেকে বাংলার আবহাওয়ায় আসতে চলছে বিরাট বড় পরিবর্তন। দেশের উত্তরাঞ্চলের একাধিক জেলায় ধেয়ে আসছে ভয়াবহ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। কোথাও কোথাও ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ কালবৈশাখী আঘাত আনতে পারে। প্রিয় দর্শক, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, এই মুহূর্তে আজ রাতের দিকে বাংলার দিকে ধেয়ে আছে ঘন আকারে মেঘমালা, যার কারণে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর এবং দেশের উত্তরাঞ্চলের কয়েকটি অঞ্চল জুড়ে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি আমরা রাডার উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন দেশের আকাশে একেবারে ব্যাপক আকারে মেঘমালা কিন্তু ধেয়ে আসতে চলছে। বর্তমান খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় দেখুন প্রচণ্ড আকারে মেঘমালা তৈরি হয়ে গেছে, সঙ্গে অনেক এলাকায় বজ্র সহ বৃষ্টিপাত হচ্ছে। এবং এদিকে বর্তমানে একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে দেখুন, যেমনটা পতরঘাটা, তারপরে এসে মঠবাড়িয়া, মংলা, বাগেরহাট, জিয়ানগর, কাউখালী অঞ্চল আকাশ একদম মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। এদিকে রয়েছে কলাপাড়া, তারপরে রয়েছে মির্জাগঞ্জ, জিয়ানগর, কাউখালী, এই অঞ্চলেও আকাশ একদম মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। এদিকে লালমোহন এবং উপকূলীয় অঞ্চলের দিকেও কিন্তু আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। এদিকে রয়েছে ভোলা, তারপর রায়পুর, চৌমোহনী, তারপর হাজীগঞ্জ, এখানে দেখুন অনেক অঞ্চলে আকাশ মেঘলা, সঙ্গে রাতের দিকে উপকূলীয় কিছু কিছু এলাকায় দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং কয়েকটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে রাজধানী ঢাকা বিভাগের দিকে আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। এদিকে লাখাই এবং মৌলভীবাজার, তারপরে হবিগঞ্জ আকাশ একদম মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। কুমারঘাট, তারপর ধর্মনগর, তারপরে এখানে দেখুন কোলাউড়া, বড়লেখা, তারপর এখানে জাকিগঞ্জ, হাইলাকান্দি, শিলচর, পায়লাপুল, এই অঞ্চলে আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। সঙ্গে কয়েকটি অঞ্চলে বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। তবে আগামী 24 ঘন্টায় আরও বেশ কিছু অঞ্চলে প্রচণ্ড বজ্র সহ কালবৈশাখী এবং ব্যাপক আকার শিলাবৃষ্টি হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, এখানে দেশের উত্তরের তিন বিভাগের বেশ কিছু জেলার উপর একেবারে ব্যাপক আকারে কালবৈশাখীর মতো করে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে রয়েছে চন্দননগর, তারপর বর্ধমান, শান্তিপুর এবং দুর্গাপুর, কাতুয়া, শিউরি সহ আকাশ বর্তমান মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে এবং এটি ধীরে ধীরে বাংলাদেশের দিকে প্রবেশ করে খুলনা বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি কলকাতা সহ উত্তর 24 পরগনা, এদিকে দক্ষিণ 24 পরগনা, এখানে কয়েকটি অঞ্চল জুড়েও আকাশ মেঘলা হবে, সঙ্গে কিছু কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে বর্তমান সাগর দিকেও কিন্তু দেখুন ব্যাপক আকারে কিন্তু মেঘমালা তৈরি হচ্ছে এবং রাতের দিকে দেশের দক্ষিণাঞ্চল প্রচণ্ড আকারে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব মেঘ বৃষ্টি মোড়ে। আগামীকাল থেকে আবহাওয়ার আরও বড় ধরনের পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বঙ্গোপসাগর থেকে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস কিন্তু দেশের উত্তরাঞ্চলে প্রবেশ করতে দেখা যাচ্ছে এবং রাত 2টা থেকে শুরু করে আগামীকালের মধ্যে ব্যাপক আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে পীরগঞ্জ, তারপর বিরামপুর, সাইদপুর অঞ্চল, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, তারপর রংপুর, এখানে শিলিমারি, গাইবান্ধার দিকে এবং বাহাদুরবাদ, এই অঞ্চলে ব্যাপক আকারে বজ্র সহ কালবৈশাখী বৃষ্টিপাত আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং শুক্রবার দেখুন বিশেষ করে ঢাকা বিভাগের দিয়েও বেশ কিছু অঞ্চল জুড়ে কাপাসিয়া, নাগারপুর অঞ্চল, তারপর ধামরাই, বাঁশটাইল, এদিকে রয়েছে হোমনা, তারপর ব্রাহ্মণপাড়া, এই এলাকায় কুমিল্লার দিকেও রয়েছে ব্রাহ্মণবাড়িয়া এবং নাসিরনগর, কাতিয়াদি, এই অঞ্চলগুলোর উপরও ব্যাপক আকারে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে তুলনামূলক দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির মাত্রা কম থাকতে পারে, দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেশের মধ্য অঞ্চল এবং উত্তরাঞ্চলে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আগামী 16 তারিখ নাগাদ শক্তিশালী কালবৈশাখী আঘাত আনতে পারে দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে। তখন শাইলকুপা, মেহেরপুর, পাবনা, ফরিদপুর, ঢাকা, নাগারপুর এবং কুমিল্লা সহ ফরিদগঞ্জ, তারপর লোহাগাড়া, যশোর সহ দেশের বেশ কিছু এলাকায় ভয়াবহ আকারে কালবৈশাখী আঘাত আনার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।